আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি। এদিকে উস্কানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য, নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের। দূতাবাস আক্রান্ত হলে বহিঃশক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নতুন কৌশল, তফসিলে ঘোষিত সময়ে ভোট গ্রহণে অনড় ইস্তি। এছাড়া মার্কা যাই হোক নির্বাচন করব সরাইল আশুগঞ্জ থেকেই বলল রুমিন ফারহানা। এদিকে হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার, ডক্টর ইউনুস কারচুপির ভোটের মাধ্যমে ইসলামপন্থীদের ক্ষমতায় আনার চেষ্টা করছেন, যা ভারতের জন্য হুমকি। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এই ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রতিক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে আমরা মনে করি। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে লিখিত বক্তব্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাপুরুষোচিত ও হত্যাকাণ্ডে আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ কয়েকটি দৈনিক পত্রিকার কার্যালয়ে একদল উশৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে। কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যুর ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজের সম্পাদক, ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব দেশ বরেণ্য সাংবাদিক নুরুল কবিরের উপর আক্রমণ করা হয়েছে। ছায়ানট সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও হামলা করা হয়েছে। আমরা এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। উস্কানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে ঐক্য, নির্বাচন রক্ষার আহ্বান জামায়াতের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। তার এই শহীদ মৃত্যুতে সারা দেশে শোক, ক্ষোভ ও প্রতিবাদের আবহ সৃষ্টি হয়েছে। এই সময় উস্কানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে জাতীয় ঐক্য ও নির্বাচন রক্ষার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার 19 ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, সর্বস্তরের দেশপ্রেমিক জনগণ মহান আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করেছে এবং একই সঙ্গে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার বিষয়টি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর দেশের ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ, যে আবেগ সৃষ্টি হয়েছে তা ন্যায্য ও বোধগম্য। কিন্তু এই ক্ষোভকে পুঁজি করে কোনো পক্ষ যদি নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা স্পষ্টভাবে আশঙ্কা প্রকাশ করছি, এই ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হতে পারে। বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জনগণের কণ্ঠস্বর প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। আমাদের মনে রাখতে হবে যে গণমাধ্যমের উপর হামলা মানে গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসনের উপর আঘাত। আমিরে জামায়াত আরো বলেন, যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া বাঞ্ছনীয়, নইলে মূল লক্ষ্য অর্জন ব্যর্থ হতে পারে। দূতাবাস আক্রান্ত হলে বহিঃশক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। সবাইকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশে কোনো দূতাবাস আক্রান্ত হলে বহিঃশক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে। শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শুক্রবার 19 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না, যদি কোনো দূতাবাস আক্রান্ত হয়, যদি কোনো সাবোটাইজ কর্মকাণ্ড এখানে চলে, তাহলে বহিঃশক্তি এখানে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত থেকে প্রতিনিয়ত শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে, আর ভারত নগ্নভাবে সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায়, দেশের জনগণকে বলবো, অহিংস্র ও গণতান্ত্রিক
রাজপথে নেমে আসুন। যারা সাপোর্টাইজ করতে চায়, সাংবাদিকদের উপর হামলা করতে চায়, দূতাবাসে হামলা করতে চায়, তাদের নির্বৃত্ত করুন। তিনি আরো বলেন, আমাদের আবেগ আছে, কিন্তু একইভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ। আমাদের লজিক দিয়ে কাজ করতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন কৌশল, তফসিল ঘোষিত সময়ে ভোট গ্রহণে অনড় ইসি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন কৌশল নেওয়া হচ্ছে। ইনকলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বিবেচনায় নিয়ে এই কৌশল সাজাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীগুলো। পাশাপাশি নেতাকর্মীদের নিয়মতান্ত্রিক আন্দোলনে সীমাবদ্ধ রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভ ও বিক্ষোভ হবে এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল, কিন্তু এর ব্যাপ্তি এত বড় গভীর আকার ধারণ করবে তা ধারণার বাইরে ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দেশের বিদ্যমান নাজুক পরিস্থিতি কয়েকদিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করছে সরকার ও নির্বাচন কমিশন ইসি। এই অবস্থায় নির্বাচন পেছানোর কোনো ধরনের চিন্তা করছে না ইসি। তফসিল ঘোষিত সময়ে ভোট গ্রহণের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। সূত্র আরো জানায়, নির্ধারিত সময়ে ভোট গ্রহণে পরিস্থিতি উন্নয়নে করণীয় ঠিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজ রোববার ইসিতে অনুষ্ঠেয় এই বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, পুলিশের আইজি সহ সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের ডাকা হয়েছে। বৈঠকের পর সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং আইজিপি এবং প্রেস ব্রিফ করবেন। এর মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে কানাঘুষা চলছে তা কিছুটা দূর হবে বলেও মনে করছে ইসি। মার্কা যাই হোক, নির্বাচন করব সরাইল ও আশুগঞ্জ থেকেই, বলল রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়ার ২, সরাইল ও আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে, ভালো মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এই কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২ দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রুমিন ফারহানার ভাষ্য, দেশের অধিকাংশ নির্বাচনী আসনে যখন আনন্দ উৎসব চলছে, তখন সরাইল আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থীকে। এটা সরাইল আশুগঞ্জের মানুষের জন্য দুঃখজনক বিষয়। দলের জন্য গত ১৭ বছরের নিজের কার্যক্রম তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর আমার কি ভূমিকা ছিল সেটা আমি বলবো না, সেটা আপনারা জানেন, মানুষজন জানে। তিনি বলেন, আমার এলাকার মানুষের সিদ্ধান্তই রুমিন ফারহানার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি বাংলাদেশ জয় করতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারবো। হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়। ডক্টর ইউনূস কারচুপির ভোটের মাধ্যমে ইসলামপন্থীদের ক্ষমতায় আনার চেষ্টা করছেন, যা ভারতের জন্য হুমকি। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের ঘোষণা এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করার নিষেধাজ্ঞার বিষয়ে প্রথম মন্তব্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার পুত্র এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি আরো সতর্ক করে বলেন যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ভারতের জন্য আরো হুমকি স্বরূপ। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ভারতীয় হাই কমিশনের জন্য হুমকি স্বরূপ চরমপন্থীদের কার্যকলাপের বিষয়ে ভারতের তীব্র উদ্বেগ জানাতে দিল্লি সেদিন ঢাকার হাই কমিশনারকে তলব করেছিল। সেদিনই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে একটি ইমেইল সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ৫৪ বছর বয়সী সজীব ওয়াজেদ জয়, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার। সিঙ্গাপুর থেকে শহীদ বিপ্লবী শরীফ ওসমান হাদীর লাশ গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছায়। এই উপলক্ষে রাজধানী জুড়ে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, এপিবিএন ও সেনাবাহিনীর সমন্বয়ে ঢাকা জুড়ে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বলয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ এলাকায় বাড়ানো হয় চেকপোস্ট, টহল ও নজরদারি। গতকাল সন্ধ্যা ৫টা ৪৮
মিনিটে সিঙ্গাপুর থেকে শহীদ হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 585 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক কাউসার মাহমুদ জানান, বিমানবন্দরের 8 নম্বর হাঙ্গার গেট দিয়ে হাদির লাশ বের করা হয়। ফ্লাইট অবতরণের আগে বিমানবন্দরের এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজেপি, APBN ও আনসার সদস্য। বিমানবন্দর সূত্র জানায়, শহীদ হাদির লাশ আসার আগে থেকেই সেখানে 4 স্তরে কঠোর নিরাপত্তায় গড়ে তোলা হয়। বিমানবন্দরের টার্মিনাল, প্রবেশপথ ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বিমানবন্দরের রানওয়ে থেকে শুরু করে বাইরে বের হওয়ার প্রধান ফটক পর্যন্ত প্রতিটি পয়েন্টে সশস্ত্র পাহারা জোরদার করা হয়।